आदर्शेर प्रतीक से तो मोमबाती, ईमानी प्रतीक से तो मोमबाती, ईमानदारेर प्रतीक से तो मोमबाती, भालो मानुषेर प्रतीक से तो मोमबाती, हृदयेर प्रतीक से तो मोमबाती, मा बोनदेर प्रतीक से तो मोमबाती, सुन्नी जनतार प्रतीक से तो मोमबाती, आदर्शेर प्रतीक से तो मोमबाती, ईमानी प्रतीक से तो मोमबाती, ईमानदारेर प्रतीक से तो मोमबाती, भालो मानुषेर प्रतीक से तो मोमबाती, हृदयेर प्रतीक से तो मोमबाती, मा बोनदेर प्रतीक से तो मोमबाती, सुन्नी जनतार प्रतीक से तो मोमबाती, जतो हमला होक मामला होक तबु बोलबो मोमबाती निये माठे नेमेछि आदर्श प्रचारे, যত আমাদের গাড়ি ভাঙচুর করুক তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, যত আসুক আমাদের উপর নির্যাতন তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, যত লাগিয়ে দাও আমাদের উপর টোকাই আর সন্ত্রাস তবু আমরা বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, হামলা করে আমাদের উপর যত রক্ত ঝরাও না কেন তবু বলবো মাঠে নেমেছি আদর্শ প্রচারে, টাকার গোলাম হয়ে আমাদের দিকে যত বাঁকা চোখে তাকাও না কেন তবু আমরা বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, জীবন মুদের কেড়ে নাও তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, যত আমাদেরকে মন্দ বলো না কেন তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে। आदर्शेर प्रतीक से तो मोमबाती, ईमानी प्रतीक से तो मोमबाती, ईमानदारेर प्रतीक से तो मोमबाती, भालो मानुषेर प्रतीक से तो मोमबाती, हृदयेर प्रतीक से तो मोमबाती, मा बोनदेर प्रतीक से तो मोमबाती, सुन्नी जनतार प्रतीक से तो मोमबाती, आदर्शेर प्रतीक से तो मोमबाती, ईमानी प्रतीक से तो मोमबाती, ईमानदारेर प्रतीक से तो मोमबाती, भालो मानुषेर प्रतीक से तो मोमबाती, हृदयेर प्रतीक से तो मोमबाती, मा बोनदेर प्रतीक से तो मोमबाती, सुन्नी जनतार प्रतीक से तो मोमबाती, যত হামলা হোক মামলা হোক তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, যত আমাদের গাড়ি ভাঙচুর করুক তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে, যত আসুক আমাদের উপর নির্যাতন তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছি আদর্শ প্রচারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাইজভান্ডারির পক্ষে, মোমবাতির পক্ষে আমাদের সুন্নি জনতার গণজোয়ার, এখানে মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে গণজোয়ার। আলহামদুলিল্লাহ, আপনারা Bomba!
যাবো রক্ত দিয়েছি তো রক্ত তাহাদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও তাহাদের কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীর কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও গদ্দারের কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও থাকলে বলো সবাই মিলে একই সাথে একটি সুর মসজিদেতে বাজারেতে সবাই মিলে একই সুরে একই কণ্ঠ একই সুর গর্জে উঠুক সবার মুখে সবার কণ্ঠে সবাই বলো নেচে নেচে কে কে কিসের ভয় ভয় নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আমাদের সুন্নি জনতার উচ্ছ্বাস মোমবাতির পক্ষে গোটা মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে গণজোয়ার। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে গণজোয়ারের মধ্যে একটি নক্ষত্র দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্নিয়তের অন্যতম আন্তর্জাতিক বক্তা, বিশেষ করে আমাদের সুন্নি জনতার যুব নেতা মাওলানা মোহাম্মদ ইনাম রাজা কাদরি। আমরা এ পর্যায়ে আমাদের গণজোয়ার কেমন হয়েছে সেই সম্পর্কে আমরা মাওলানা ইনাম রাজা কাদরির কাছে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়ার বিষয়, আমরা তো সকাল থেকেই আরেক জায়গায় ছিলাম, হাটাজারে ছিলাম। ওখান থেকে আমরা দুপুরে লাঞ্চের পরে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা বরবিবিরহাটের ওদিকে গেছিলাম। আমাদের মোমবাতির প্রচারণা আলহামদুলিল্লাহ এত উৎসব জনতার, শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্ট নয়, সমস্ত আম জনতা মোমবাতির জন্য মাঠে নেমে এসেছে আলহামদুলিল্লাহ। এক ধরনের সাধুবাত্রা সন্ত্রাস বাহিনীরা মোমবাতির গণজোয়ার দেখে তারা হতাশ হয়ে গেছে। তো যার কারণে আমরা মনে করি যত আমাদেরকে বাধা দিবে তত আমাদের বিজয়টা চূড়ান্ত হয়ে যাচ্ছে। কারণ মোমবাতির বিজয় এমনভাবে হচ্ছে সব জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো একটা জিনিস আমি একটা প্রবীণ একজন রাজনীতিবিদের একটা ওয়াকি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এবিএম মহিউদ্দিন চৌধুরী। উনি চিঠি নির্বাচনে বলছিল যদিও বা আমার পোস্টার ছিঁড়া হয়, আমার গণসংযোগ বন্ধ করা হয়, কিন্তু জাতির অন্তরে আমার যে ভালোবাসা এটা কখনো বন্ধ করা যাবে না। আজকে পুরা বৃহত্তর ফটিকছড়িতে জাতির অন্তরে সাইফুদ্দিন মাইজভান্ডারি আওলাদ রসুলের জাগরণ সৃষ্টি হয়ে গেছে। এটা আসলে কোনো প্রকার বন্ধ করা সম্ভব না। মোমবাতির গণজোয়ার হয়েছে, হাজার হাজার জনতা মাঠে নেমেছে। আজকে যে আপনি মিম কানেক্ট এই মিডিয়ার মাধ্যমে আপনি এই জাতির কাছে এই মেসেজটুকু, উৎসব আনন্দের মেসেজটুকু পৌঁছাচ্ছেন, এটার জন্য আমি আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার সেলিম রিয়াদ ভাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ কেননা এই উৎসব দমানোর জন্য পাগল হয়ে গেছে সন্ত্রাস বাহিনী। কিন্তু বাবা সাইফুদ্দিন আল হাসানির একটাই বক্তব্য, যেই কলঙ্ক অতীতে ছিল ফটিকছড়ি সন্ত্রাসের আস্তানা, ওই কলঙ্কটা মোচন করে এই ফটিকছড়ির জমিনকে শান্তিপূর্ণ একটা মোমবাতির নিশানা হিসেবে তিনি উপহার দিতে চান। তা আমি আপনার মাধ্যমে, আপনার এই মিম কানেক্ট মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে এই মেসেজটুকু দেব, যত হুমকি দমকি আক্রমণ ভাঙচুর করবে করুক, এরপরও মোমবাতিকে দমিয়ে রাখা যাবে না। মোমবাতির গণজোয়ার শুরু হয়েছে, শুরু হবে। এই মোমবাতি হচ্ছে ইসলামী দল। এই মোমবাতি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের অন্তরে বদরের প্রান্তে সাহাবীদের যেই চেতনা সৃষ্টি হয়েছে, আজকে সেই চেতনা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং বদর প্রান্তরে যেমন আল্লাহ পাক চূড়ান্ত বিজয় রসুলের সৈনিকদেরকে দিয়েছে, আমরাও আশা করি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদে মুস্তাফা, আওলাদে ওলি, আওলাদে মাইজভান্ডারি সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারিকে আমরা আগামী 30 তারিখ মোমবাতি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পড়াইতে পারবো। সমস্ত সন্ত্রাসের কালো হাত ভেঙে চুরমার করে দেবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে সমগ্র জনতাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের মোমবাতি সম্পর্কে জানবো, আমাদের মোমবাতির জয়, আমাদের মোমবাতির গণজোয়ার সম্পর্কে জানবো। বাংলা ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি সাহেবের কাছে আমরা গণজোয়ার, আমাদের মোমবাতির গণজোয়ার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আসলে চট্টগ্রাম 2 ফটিকছড়ি যে গণজোয়ার আমরা দেখছি, আমার আশান্বিত 30 তারিখ আমরা
বিপুল বুটে জয়লাভ করব। সেই বিজয়, সেই মোমবাতির সেই গণজোয়ার দেখে ইতিমধ্যে যারা কুচক্রী মহল আছে, যারা সন্ত্রাসবাদকে যারা লালন করে, যাদেরকে মানুষ সন্ত্রাস হিসেবে চিনে, তারা পাগল হয়ে গেছে। তারা আমাদের মোমবাতির যে মাইকিং হচ্ছে সেখানে হামলা করছে, এবং গত দুই দিন আগেও হামলা করেছে, কাজিরহাটে হামলা করেছে, আজকেও বিবির হাটে হামলা করেছে। কারণ তার গণসংযোগের গাড়িতে, কারণ তারা পাগল হয়ে গেছে। যখন মানুষ পাগল হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান তখন আর থাকে না। তার আমাদেরকে বর্তমান 1 নম্বর প্রতিদ্বন্দ্বী মনে করছে। যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, তাদের পথে বাঁধা আমরাই তাদের বিজয়টা ছিনিয়ে নিব। তারা সেটা বুঝে উঠতে পেরেছেন ইতিমধ্যে, তারা সেজন্য আমাদের পিছু নিয়েছে। সুতরাং এই সময় আমি বলবো, অনেকে হতাশ হয়েছেন, আমাদেরকে মাঠে নামতে দিচ্ছেন না, আমাদের গাড়িতে হামলা হচ্ছে, আমাদের কর্মীদেরকে পিটানো হচ্ছে, আমাদের ভোটারদেরকে নির্যাতন করা হচ্ছে। আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নেই। হত্যা মামলা হুঙ্কার দিয়ে কোনো বিজয় রুখিয়ে দেওয়া যায় না। এটা হচ্ছে বিজয়ের আভাস হচ্ছে, বিজয়ের যে পূর্বাভাস সেটি হচ্ছে আমরা যে বিজয় লাভ করব, তার লক্ষণ হচ্ছে আমাদের উপর হামলা হচ্ছে। আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব। এক্ষেত্রে আমি এটা বলবো যে আল্লাহ যে বাতি জ্বালাবেন সেটা কেউ নিভাইতে পারবে না। তা আমরা হয়তো হকের উপর আছি, এবং আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বিজয়ের কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যত পরাজয় হলেও হুদাইবিয়ার সন্ধির মধ্যে মুসলমানদেরকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলে রাসূলের পাককে প্রকাশ্যে বিজয় দান করেছেন। সুতরাং আমাদের উপর মামলা, হামলা, নির্যাতন দেখে আমরা কোনোদিন ভীত হয়ে পিছপা হব না। আমরা নব উদ্যমে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। 30 তারিখ আমরা এই সাইফুদ্দিন বাবাকে আমরা বিজয়ের মালা পরাবো। সেই প্রত্যাশা রেখে সবাইকে আরও পূর্ণ উদ্যম নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মিম কানেক্টকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম আমাদের যিনি আমার মুর্শিদ কেবলা এবং আমার বাবাজান, উনি যখন বিদেশে গিয়েছেন, বিদেশে বিভিন্ন কনফারেন্সে গিয়েছেন, সেখানে বিদেশের মানুষজন ওনাকে প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। সেখানে আমরা ফটিকছড়ির জনগণ আমরা কেন ওনাকে প্রতিনিধি করব না, আমরা কেন ওনার পাশে দাঁড়াবো না, এবং আমরা ওনার পাশে দাঁড়াই, ওনাকে নিয়ে আমরা এই ফটিকছড়িকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাস দমন করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। মোমবাতি 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 মোমবাতি। যত লাগিয়ে দাও আমাদের উপর টোকার সন্ত্রাস, তবু আমরা বলবো মোমবাতি মাঠে নেমেছে হামলা করে আমাদের উপর যত রক্ত ঝরাও না কেন, তবু বলবো মাঠে নেমেছে আদর্শ প্রচার। টাকার গোলাম হয়ে আমাদের দিকে যত বাঁকা চোখে তাকাও না কেন, তবু আমরা মোমবাতি নিয়ে মাঠে নেমেছে আদর্শ প্রচার। জীবন মোদের কেড়ে নাও, তবু বলবো মোমবাতি নিয়ে মাঠে নেমেছে আদর্শ প্রচার। যত আমাদেরকে মন্দ বলো না কেন, তবু বলবো মোমবাতি নিয়ে